স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, মাকালু সব দেখা যাচ্ছে। তোমরাও দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু জুম করে দিই। এরকম কি দারুণ স্বর্গ। ও গুরু, কোথায় চলে এলাম? বিশাল বরফ। এই যে এই দেখো, এইখানে এত এত বরফ, এত এত বরফ। প্রচুর বরফ, প্রচুর। কিন্তু আমি রিকোয়েস্ট করছি কিছু টুরিস্ট, এখানে ড্রাইভাররা আপনাদের অনেক বোকা বানাবে। তাদের বুদ্ধিতে আসবেন না, দেখবেন নিজে নেমে রাস্তা। দরকার হলে আর্মিকে জিজ্ঞেস করবেন রাস্তা ঠিক আছে কিনা। আর্মি যদি বলে ঠিক আছে, বলবেন চলো। ওরা নামিয়ে দেবে আপনাদের মাঝ রাস্তায়, নামিয়ে বলবে আর যেতে পারবো না, গাড়ি স্কিপ করছে। দেখো আমাদের কত কিছু করতে হচ্ছে। দেখো গাড়ি ধাক্কা মারতে হচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, সানি ওয়েদার। আর আমরা কিন্তু ছাঙ্গু লেকের পারমিট পেয়ে গেছি। সকাল সকাল খবর পেয়েছি। গতকাল পারমিট দেওয়া হয়নি, ওখানে খুব স্নোফল হচ্ছিল বলে, গ্যাংটকে বৃষ্টি হয়েছিল বলে। তো আমরা এখন রেডি এই যে ছাঙ্গু যাওয়ার জন্য। তার আগে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি। সকালে কিন্তু রুমে চাও দেওয়া হয়েছে। তো চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। আচ্ছা, এই আমাদের খাবার দাবার এসে গেছে। সকালবেলা সুন্দর গরম গরম ফুলকো লুচি। আর এটা কি ডাল না ছোলার ডাল? ঘুগনি। ঘুগনি, ঘুগনি। আচ্ছা ঘুগনি না, এটা ছোলার ডাল। না ঘুগনি, হ্যাঁ ছোলার ডাল। ছোলার ডাল, ছোলার ডাল। আমি বলছি ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল ইজ দ্য বেস্ট অপশন। আর সেটাই এখানে জলখাবারে পেয়েছি। বাড়িতে যত দূরে এসে সেই লুচি পাওয়ার একটা আনন্দ আমার। আমিও একটা লুচি নিয়ে নিয়েছি, যদিও আমি ব্রেড বাটার খাবো, কিন্তু স্টিল এই ফুলকো ব্যাপারটা দেখে আমি আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। তো আমি নিয়েই ফেললাম। এই যে চলে এসেছে আমার ব্রেড বাটার, চলে এসেছে। আর একটার সাথে অন্ডা আসবে, অন্ডা। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আমাদের ব্যাগপত্র গুছিয়ে যেতে হবে। সো একটা গুড নিউজ আছে আমাদের জন্য, যে আজকে নাকি বহুদিন পর এখানে নাথুলা খুলেছে। সো আমরা নাথুলার জন্য পাস করিয়ে নেব, আর আমরা সেখানেই আজকে যাচ্ছি। তার কারণ দেখো আমরা পুরো প্যাকড আপ। ওখানে কিন্তু প্রচুর স্নো আছে এখন, ঠিক আছে? প্রচুর প্রচুর, এতদিন বন্ধ ছিল। নাথুলা পাসের জন্য কত লাগে না লাগে আমরা বলবো, যেতে যেতে দেখি আমরাও, আর তোমরাও দেখো। প্রকাশ ভাই আমাদের তাড়া দিচ্ছিল, জলদি চালিয়ে, এই যে জলদি চালিয়ে, জলদি চালিয়ে, নাথুলা খোলা है बहुत दिन बाद, জলদি চালিয়ে। তো চলো আমরা যাই, বেরিয়ে পড়েছি অলরেডি। এবার তাড়াহুড়ো করে ওখানে আমরা পৌঁছাই। প্রচুর কিছু দেখার আছে, মানে প্রচুর ফটো তোলার আছে, প্রচুর নাচানাচি করার আছে বরফের মধ্যে। সব আস্তে আস্তে হবে। চলো যাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে নাথুলা বা ছাঙ্গুর এন্ট্রি পয়েন্ট। এখানে পারমিটটা এখানেই করায়। এখান থেকে ভিউ আছে ভালো। লেটস সি, দেখাই। ফগ পুরোপুরি কাটেনি, খুব সুন্দর রোদ উঠেছে, বাট ফগ কাটেনি। ফগ তো রয়েছে। এরপর থেকে শুরু হয়ে আছে বাউন্ডারি। এখানে চেক পয়েন্ট। যেসব গাড়িগুলো আসছে সবাই দাঁড়াবে এখানে, যাতে
পারমিট রেডি, আমাদের পারমিট রেডি আছে, খালি ওটার কপিটা নিতে গেছে সাইন স্ট্যাম্প করে। এগুলো কিন্তু তোমাদের যে ড্রাইভার আছে সেই করবে। आपका पार्ट दिख रहा है तो আচ্ছা उसी में जा रहा है? वो तो क्रॉस करके जाएंगे ना हम लोग। अच्छा वो भी क्रॉस करके जाएंगे हम लोग, मतलब वो वाइट वाइट के बीच से जाएंगे हम लोग पूरा। वाओ ভিউটা দেখো, আমরা ওইটাতেই যাচ্ছি। চলে আসতে কথা। ওয়াও অসম্ভব সুন্দর। ছাঙ্গু যাওয়ার পথে আমরা প্রথম বরফ পেলাম। নাথুলা যাচ্ছি কিন্তু এখনো ছাঙ্গু পৌঁছায়নি, সেই জন্য বললাম ছাঙ্গু পেরিয়ে নাথুলা। তো এখানেও রয়েছে, ছাঙ্গু আসার আগেই বরফের দর্শন পেয়ে গেলাম। এখনো অলমোস্ট 35 কিলোমিটার হচ্ছে নাথুলা। বরফের দর্শন কিন্তু অলরেডি হয়ে গেছে। আগে যে কি কি আছে দেখা যাক। এটা ছাঙ্গু যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর লাকিলি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, দেখো, মানে ইটস আ লাক। স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, মাকালু সব দেখা যাচ্ছে। তোমরাও দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু জুম করে দিই, এই দেখো, এই হচ্ছে সেই মাইটি কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য সবাই সবাই মানে ওয়েট করে। আমরা দেখতে পেলাম আজকে সেই মাইটি কাঞ্চনজঙ্ঘা, মানে এইরকম চোখের সামনে, লাইক স্লিপিং বুদ্ধা। ইউ সি, আর সাইডে যাবি না। ওফ, কেমন লাগছে সবার? খুব ভালো। এই যে আমাদের ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা পাদদেশে আমরা এখন মানে ড্রিম কাম ট্রু নাকি? ওফ, আর দেখো বরফ শুরু, আমরা কিন্তু বরফের পাহাড়। কে বলবে এটাই তো কাঞ্চনজঙ্ঘা, বরফের পাহাড়। কি দারুণ। জাস্ট দেখো তোমরা, শুধু বরফ অ্যান্ড বরফ চারদিকে, আর কিছু আমরা দেখতে পাচ্ছি না, শুধু বরফ অ্যান্ড বরফ। কেমন লাগছে? ফাটাফাটি জান্নাত। দারুণ দারুণ।
प्रकाश भैया तो रोज देखे उनको तो हर रोज दिखता है मुझे कुछ भी नहीं। পিউ ঠান্ডা লাগছে নো হ্যাঁ একদম একদম এইগুলো সত্যিকার এগুলো মানে কপাল করে আজ আমাদের নাথুলার পাঁচটা আমরা পেয়ে গেছি মানে পারমিশনটা পেয়েছি সো অসাধারণ অসাধারণ মানে কি বলবো আর স্পিচলেস এবার খালি আমরা আগে নাথুলাই যাচ্ছি আগে নাথুলা যাই আমরা রিটার্ন টাইমে আমরা ছাঙ্গু যাব সো নাথুলা ইজ লাইক কি বলবো আর হেভেন হেভেন এখানটা যখন ক্রস করছি মনে হচ্ছে হেভেনেই ক্রস করছি আস্তে আস্তে সাইডগুলো জাস্ট দেখো এগুলো এই অবস্থা মানে রাস্তার সাইডের এই অবস্থা পুরো হচ্ছে এখানকার মন্দাকিনী ওয়াটারফলস দেখতেই পাচ্ছ এটা পুরো শুকিয়ে গেছে মানে জল পুরো বরফ হয়ে গেছে জাস্ট জল কিছু নেই এখানে সবাই ফটো তোলে বাট এখন আনফরচুনেটলি এখানে জল পড়ছে না কারণ পুরোটাই শুকিয়ে গেছে ওয়াটারফলস দেখো এখানে বরফ খালি আর আমাদেরও ফটোশুট হচ্ছে মানে বিনা জ্যাকেটে ট্রাস্ট মি আমার একটু ঠান্ডা লাগছে বিশাল বরফ এই যে এই দেখো এইখানে এত এত বরফ কত বরফ প্রচুর বরফ প্রচুর মানে এই জায়গার পর অ্যাকচুয়ালি গাড়িটা স্কিড করছে সবারই সেই জন্য গাড়ি হয়তো উঠতে দিচ্ছে না তবুও জানি না এখন দেখা যাক গাড়ি আমরা ছাঙ্গু এখনো পৌঁছাইনি ছাঙ্গু পাশ থেকে একটা গাড়ি গেল গাড়ির ভেতর থেকে ওরা চাঁদনি ওমেরি চাঁদনি গাড়িছে আমাকে দেখে এত বরফ এখানে মানে সত্যি মানে আশাটা সার্থক আমরা কাঞ্চনজঙ্ঘাও দারুণ দেখতে পেয়েছি এখান থেকে ছাঙ্গু এখনো 11 কিলোমিটার ছাঙ্গু এখনো পৌঁছাতে পারিনি আমরা জানি না পৌঁছাতে পারবো কিনা নাথুলাটা পৌঁছাই এটা তো নাথুলার আগেই নাথুলা তো অনেক দূর ছাঙ্গু এখনো 33 কিলোমিটার হ্যাঁ তো ফেরার সময় ছাঙ্গু হ্যাঁ তো আমরা যদি ছাঙ্গুই যেতে না পারি তো নাথুলা কি করে যাবো ছাঙ্গু কেন যেতে পারবে না ছাঙ্গু পেরিয়ে তো নাথুলা অ্যাকচুয়ালি ছাঙ্গু পেরিয়ে আরো 23 কিলোমিটার পর নাথুলা তো আমরা ছাঙ্গু যাওয়ার আগে আটকে গেছি 11 কিলোমিটার আগে ওখানে অ্যাকচুয়ালি বরফটা না ব্ল্যাক আইস হয়ে আছে বলছে তো গাড়ি যেতে পারছে না সামনে মিলিটারি ডোজার দিয়ে কাটছে রাস্তা হ্যাঁ ওই কেটে আমাদের জন্যই রাস্তাটা বানাবে এবারে না দেখো ডিপেন্ড করছে কারণ দুপুর 3টের পর কিন্তু আবার বরফ পড়া স্টার্ট হয়ে যাবে এখানে বলছে তো আমরা গিয়ে কাটার পর গিয়ে ফিরে আসা ইটস টাফ দেখো বরফে সবাই কেমন এনজয় করছে তুলোর মতো বরফ ঝুড়ো বরফ এনজয় করা বরফ ये क्या माले
আমি মালাইদাকে দিয়ে দিয়েছি অলরেডি। আরে এত বড় বড় মারে না কেউ, কত বড় বড় বরফ মারছে, কত বড় বড় মলয় কানে ফানে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে স্নোম্যান বানাচ্ছে বসে বসে, সূর্য হালকা উঠে, দেখো পুরো বরফের পাহাড় এগুলো। সেই 0 পয়েন্টের মতো বড়, বরফ থেকে বেশি হবে ওখানে যা দেখেছিলাম তার থেকে। এত বাজে এরা একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে, ডাবল লাইন করে দিয়েছে, মানে ভুল ভাল টুরিস্টদের বোঝাচ্ছে, ওপরে যাওয়া যাচ্ছে না, মানে পুরো একটা জ্যাম করে রেখে দিয়েছে এরা, যার জন্য যাদের যাওয়ার আছে তারাও যেতে পারছে না, যাদের যাওয়ার নেই তারা তো এমনি রাস্তায় নেমে জ্যাম করে রেখে দিয়েছে। কি বলবো আর, মানে আমাদের গাড়ি থেকে লোকজন নেমে গিয়ে বলছে যে একটু গাড়িটা একটু এগিয়ে পিছিয়ে জায়গা করুন, যেন একটুখানি মানে জায়গা করা যায়। দেখুন পিছিয়ে পিছিয়ে জায়গা বানাবার চেষ্টা হচ্ছে, যেন অ্যাটলিস্ট একটা লাইন করলে কি অপোজিট থেকে যে গাড়িগুলো আসছে সেটা যেন আসতে পারে, কারণ ওরা আসতে পারছে না বলেই জ্যামটা হয়ে যাচ্ছে। প্রচুর ড্রাইভাররা এখানে মিসগাইড করে, মানে আপনারা ধরে রাখুন ম্যাক্সিমাম ড্রাইভাররা এখানে মিসগাইড করে, ম্যাক্সিমাম ড্রাইভাররা। খুব কম জনই আছে যারা নিজের স্বেচ্ছায় আপনাকে ঘোরাতে চাইবে, আপনাকে সিকিম দেখাতে চাইবে। এই যে আমার সর্বঘটের কাঁঠালি কলা জ্যাম ছাড়িয়ে এলো, এই যে ওখানে গিয়ে ঝামেলা অশান্তি করে জ্যাম ছাড়িয়ে এলো। এই জায়গার ভিউটা দারুণ, কিন্তু আমি রিকোয়েস্ট করছি কিছু টুরিস্টকেও, এখানে ড্রাইভাররা আপনাদের অনেক বোকা বানাবে, তাদের বুদ্ধিতে আসবেন না। দেখবেন নিজে নেমে রাস্তা, দরকার বলে আর্মিকে জিজ্ঞেস করবেন রাস্তা ঠিক আছে কিনা, আর্মি যদি বলে ঠিক আছে বলবেন চলো, ওরা নামিয়ে দেবে আপনাদের মাঝ রাস্তায়, নামিয়ে বলবে আর যেতে পারবো না, গাড়ি স্কিড করছে। নিজের চোখকে বিশ্বাস করবেন, নিজে দেখবেন একটু এগিয়ে ওই সত্যি কিনা। আর ওই রকম কয়েকজন ড্রাইভার, বদমাস ড্রাইভারের জন্য পুরো রাস্তা জ্যাম হয়। তারা গন্তব্যস্থল অব্দি নিয়ে যাবে না, আপনাদের আগেই দেখিয়ে দেবে এটাই হচ্ছে মেন জায়গা, কিন্তু নয়, এটা আরো অনেক ভালো জায়গা আছে। মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে, এবার আমরাও বেরোবো, দেখা যাক আবার কত দূর যাওয়া যায়। বাট এই যে উদ্যোগটা যে গিয়ে একটা চেঁচামেচি করে ব্যাপারটা অ্যাকচুয়ালি কাজের কাজটা করা, এটা কিন্তু কেউ করছিল না। ওই যে বলছে গাড়ি খালি করে দিয়ে আসলাম, সত্যিই তাই। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। আরো প্রবলেম হচ্ছে টুরিস্টদের নিয়ে, তারা বুঝতে পারছে না তাদের লক্ষ্যটা হচ্ছে এখানে, তারা এখানেই মজা করে নেবে। আরে যা লক্ষ্যে গিয়ে মজা করে থেকে অনেক বেটার জিনিস এগোচ্ছে, গাড়ি এগোচ্ছে, একটা সিঙ্গেল লাইনে গেলে কি যেতেও পারে আসতেও পারে, স্মুথ যাবে। বাট এরা কিছুতেই পুরো ডাবল লাইন করে পুরোটা কেচিয়ে রেখেছিল। জ্যাম লাগিয়েছে দেখো, এই যাতায়াতের রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে টুরিস্ট এখানেই এরা নামিয়ে দিয়েছে। আর কিভাবে জ্যামটা করেছে দেখো, এই যে এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে রাস্তা জুড়ে, মানে লক করা রয়েছে এই গাড়িগুলো। তো রাস্তা অটোমেটিক ছোট হয়ে গেছে, এবার ওঠা নামাতে এবার প্রবলেম হচ্ছে। इसको मत उठाइए, चलिए ये साफ करते करते आएगा रास्ता, सबको बोलते हुए आएगा। हमें बोला इसको मत उठाइए, चलिए ये रास्ता साफ करते करते आएगा। सब गाड़ी को हॉर्न बजाते बजाते आएगा। देखो আমাদের কত কিছু করতে হচ্ছে, দেখো গাড়ি ধাক্কা মারতে হচ্ছে। बिहान 10 बजे निक्ले नि, हामी त नतुला पुग्यो, दामी भएछ त।
নাতুলা গিয়ে চলে আসলো। দেখো বরফ বরফ, এই বরফ খেলতেই তো এসছি এখানে গো আমরা সবাই। ও স্বর্গ স্বর্গ, স্বর্গে এসছি। দিস ইজ কল্ড সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সিরিয়াসলি আমাদের ইস্ট সিকিমে আর সিকিমে সত্যি সুইজারল্যান্ড আছে। চাঙ্গু অব্দি যেতে পারলাম না, 2-3 কিলোমিটার ছিল চাঙ্গু। আর এ দেখো এখানেই দাঁড়িয়ে আছে ইয়াক। আমরা পৌঁছাতে পারলাম না। প্রিয়াঙ্কার একটু দুঃখ তো হয়েছে, কিন্তু দেখো লাইফ রিস্ক নিয়ে তো লাভ নেই। এরপর যদি এখানে স্নোফল স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা নামতে পারবো না, তখন চাঙ্গুতে থাকতে হবে। আর এই ঠান্ডা, এই বরফের মধ্যে চাঙ্গুতে থাকা ইজ নট পসিবল। আর এখানে কোনো ভিজিবিলিটি নেই, চাঙ্গুতে কিন্তু কেউ দেখতেও পাবো না, গিয়েই বা কি করবো। যদি ভিজিবিলিটি থাকতো তাহলে ঠিক আছে। এই দেখো নিচের জায়গাগুলো দেখো, এখান থেকে খালি কি দারুণ দেখো ভিউ দেখো। এটা সুইজারল্যান্ড নয়, 100% লোক এটাকে সুইজারল্যান্ডই বলবে। চাঙ্গু থেকে নামার পথে এই বিআরও ক্যাম্পের এখানে দাঁড়িয়েছি, কিছু খাবো এখানে। এটা হচ্ছে 10,745 ফিট। আর তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এখন বাজে দুপুর 3:30। দেখো চারিদিকে বরফ আর বরফ। একটু পরে স্নোফল স্টার্ট হয়ে যাবে এখানে। আমাদের খুব জোর খিদে পেয়েছিল, তো আমরা লাঞ্চ করবার জন্য এখানে আসলাম। এই যে শপ নাম্বার 54, অংমু ক্যাফে। তো এখানে আমরা খাচ্ছি এখন ম্যাগি, ভেজ ম্যাগি প্লাস ডিম দিয়েও আছে, মোমো, এগুলো খাচ্ছি। খাবার এখানে কিন্তু কস্টলি। এখানে ভেজ রাইস, ভেজ থালি যেটা, যার মধ্যে ভেজ সবজি থাকবে, আচার থাকবে, ডাল থাকবে, ভাত থাকবে, তার দাম হচ্ছে 200 টাকা প্লেট। আর চিকেন থালিতে ডাল থাকবে, সবজি থাকবে, চিকেন থাকবে, ভাত থাকবে, আচার থাকবে, 300 টাকা প্লেট। এখানে এক প্লেট ম্যাগি দাম হচ্ছে 50 টাকা, ওটাই মনে হয় সস্তা। মোমো 100 টাকা। তো এক প্লেট ম্যাগি আর ডিম দিয়ে ম্যাগি নিলে 80 টাকা। তো আমাদের খুব জোর খিদে পেয়েছিল, আমরা 2টো করে ম্যাগি করিয়ে নিয়েছি। পার হেড 2টো করে ম্যাগি খাবো এই যে ভেতরে। আর এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে। এই জ্যাকেটগুলো 1500 থেকে স্টার্ট। এখানে পান টানেরও ব্যবস্থা রয়েছে, যদি ওপরে গিয়ে প্রচুর ঠান্ডা লেগে যায় তাহলে পান টানের ব্যবস্থা আছে। কিন্তু
এই পানও প্রচুর কস্টলি। গ্যাংটকের দামের সাথে এখানকার দাম গোলাবে না, যে কোনো জিনিস প্রচুর কস্টলি। তো আমাদের মোমোটা চলে এসেছিল, আমরা জাস্ট খেয়েছি মোমোটা ঠিকঠাকই। ম্যাগি এখন তৈরি হচ্ছে, আর এই হচ্ছে সেই কিচেন পাহাড়ের, এই কিচেনেই তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, এখানে কিন্তু থাকতে দেওয়া হয় না। খুব এমার্জেন্সিতে থাকতে দিলে থাকতে দিতে পারে, নিচে আর্মি ক্যাম্প আছে, একটু পরে আর্মি টহল দেবে, যদি কোনো কেউ থাকে তাকে নিয়ে যাবে। আচ্ছা, সবাই কেমন ঘুরলাম? আমি ফাটাফাটি পেয়েছি, নাথুলাটা যেতে পারি। আচ্ছা, ও দুঃখ পেয়েছে, ও নাথুলাটা যেতে পারেনি। আমি খুব আশায় ছিলাম যে আমি নাথুলাটা আমাকে যেতেই হ্যাঁ। হবে, বাট আমরা সবাই আশায় ছিলাম যে নাথুলা যেতে হবে, কিন্তু নাথুলা যেতে পারিনি। তার কারণ ওই প্রথম থেকে বলে আসছি, ড্রাইভারদের বদমাশি। কিন্তু আমাদের প্রকাশ খুব ভালো ছিল, অনেক চেষ্টা করেছে, বাট কিছু করার নেই, ফিরে যাচ্ছি। তবে যা দেখলাম, এটা স্বর্গ, এটা সত্যিই স্বর্গ। কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ পেয়েছি, স্লিপিং বুদ্ধা, মাকালু সব দেখতে পেয়েছি, এরকম বরফ দেখতে পাচ্ছি, মন ভরে গেছে। ভালোই ঠান্ডা লাগছে এবার, আমরা যতই বরফে খেলে এসেছি আর যাই করেছি না কেন, এবার ঠান্ডাটা লাগছে আমাদের। তো আমাদের ডিনার ডান হয়ে গেল, আমরা ডিনার করে এখন যাচ্ছি দিকে রুমের দিকে, শুয়ে পড়বো। কারণ ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে, বিকালে বাসের টাইমিং 6:30। আমরা এখান থেকে 11:30 নাগাদ বেরোবো, একটু দাঁড়াতে যাবো, কিছু জায়গা দেখবো, দেখতে যাবো। কিন্তু আজকে অনেক টায়ার্ড, তার কারণ অনেকটা আমরা গেছি, আর সকাল হাঁটাহাঁটি হয়েছে সেই জন্য। তো আমরা এখন শুয়ে পড়বো, জ্যামে ওয়েট করে করে আমরা অনেক মানে টায়ার্ড হয়ে গেছি। তো চলো আমরা এখন শুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।